বিবিএ পাশ করে যেখানে সবাই চাকরির পেছনে ছোটাছুটি করে, সেখানে চাকরি ছেড়ে দিয়ে রাস্তার ধারে ফুটপাতে খাবারের দোকান দিয়ে সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন কলেজ শিক্ষার্থী আসমা আক্তার। মাত্র 22 বছরের এই তরুণী আসমা আক্তার পরিবারের হাল ধরতে নিয়েছিল একটি কোম্পানির চাকরি, কিন্তু বেতন ও পদোন্নতি আশানুরূপ না হয় ভাগ্য বদলাতে রাস্তার ধারে খাবারের দোকান দেন তিনি। বর্তমানে চাকরি থেকে 3 গুণ বেশি ইনকাম করতে পারছে। আসমা আক্তার তেজগাঁও কলেজ থেকে অনার্স পাশ করেন। আগারগাঁওয়ের নতুন রাস্তা দিয়ে যাওয়ার পথেই চোখে পড়ে মাটির চোলার উপরে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে আসমা আক্তারের স্পেশাল বিফ হান্ডি, হাঁসের মাংস সাথে খোলাজা রুটি, যা ভোজন রসিকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সকল বয়সের মানুষই আসমা আক্তারের দোকানে খেতে আসে। আসমা আক্তারের উদ্দেশ্য একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া। আসমা নিজের হাতে রান্না করে, নিজের হাতেই সকলের খাবার পরিবেশন করে। বিভিন্ন জায়গা থেকে ছুটে চলে আসে আসমার দোকানের খাবার খেতে। আসমা আক্তার যখন ফুটপাতে রাস্তার ধারে খাবারের দোকান দেয়, তখন পরিবার ও বন্ধু বান্ধবের কাছ থেকে নিরাশ হয়। তবে একটা সময় যখন সফলতা পেতে থাকে, তখন সবাই তাকে সাধুবাদ জানায়। আসমা আক্তার বলেন, নারীরা চাইলে সবকিছু পারে, আমাদের সকলের উচিত চাকরির পেছনে ঘোরাঘুরি না করে একজন সফল উদ্যোক্তা হওয়া। প্রিয় দর্শক, বিবিএ কমপ্লিট করে যেখানে সবাই চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেখানে একজন নারী চাকরি পাওয়ার পরেও সেই চাকরি ছেড়ে দিয়ে রাস্তার ধারে ফুটপাতে খাবারের দোকান দিয়ে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা করছে। দর্শক, কেন তিনি এই সিদ্ধান্ত নিল, কেন তিনি রাস্তার ধারে ফুটপাতে এই খাবারের দোকান দিয়ে কন্টিনিউ করছে, সেটা আজকে জানার চেষ্টা করব। তার সম্পর্কে জানবো, কেন তিনি এই পেশা আসলো। দর্শক, তার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যতটুকু শুনেছি, আপনি বিবিএ কমপ্লিট করে চাকরি ছেড়ে দিয়ে এই খাবারের দোকান দিয়েছেন, কি কারণে? আসলে আমি তেজগাঁও কলেজ থেকে বিবিএ কমপ্লিট করি, পাশাপাশি আমি একটা জব করতাম পার্মানেন্ট। লাস্ট যে জবটা ছিল 3 বছরের কাছাকাছি ছিল, কিন্তু স্যালারি স্যাটিসফ্যাকশন পারফরমেন্স অনুযায়ী কখনোই পাইনি, বা পদোন্নতি হচ্ছিল না। আমি জবটা ছেড়ে দিই। বর্তমানে বাংলাদেশে যে গ্রাজুয়েট ছেলে মেয়েদের বেশি একটা ভ্যালুস দেওয়া হয় না। দেখা যায় সর্বোচ্চ 15-16 হাজার টাকা স্যালারি দিয়ে তারা স্টার্ট করে। অর্থাৎ আমার 3 বছর অভিজ্ঞতা আছে, তারপরেও দেখা যাচ্ছে আমি ফ্রেশার, মানে আমাকে ফ্রেশার বানিয়ে দেওয়া হবে এরকম। দেন চিন্তা করলাম যে না, নিজে কিছু করব। অনেক হয়েছে চাকরির পিছনে দৌড়ানো, ছোটোবেলা থেকেই একটা উদ্যোক্তা ভাব ছিল সবসময়। তো এই উদ্যোক্তা ভাব বা একটা মেন্টালিটি থেকে এই খাবারের বিজনেসটা শুরু করা। যেহেতু এখানে ইনভেস্টমেন্ট বেশি একটা লাগছে না, তাই আমি এই ফুড কার্ট দিয়েছি রাস্তায়। আমার মায়ের হাতের রান্নাকে আমি সবার কাছে পরিচিতি লাভ করতে চাচ্ছিলাম, বিকজ আমার ভিতরে এতটুকু কনফিডেন্স ছিল, যদি আমি খাবারের বিজনেসটা দেই আর সেটা যদি আমার মায়ের হাতের রান্না হয়, সেক্ষেত্রে আমি ভালো একটা ফিডব্যাক পাবো। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। যেই থিঙ্কিং নিয়ে আমি এই রাস্তায় নেমেছি ফুড কার্টের খাবার বিজনেসের, আমি এখন পর্যন্ত সাকসেস। আমি যেদিন ফুড কার্টটা অর্ডার দেবো, সেদিন রাতের বেলা শুয়ে ভাবছিলাম যে আমি করব কি করব না, মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ছিলাম যে রাস্তায় বিজনেস করব, মানে অনেক বাধার সম্মুখীন হতে হবে আমাকে। তারপরে আমি ডিটারমাইন্ড হয়ে আমি অর্ডার দিয়ে ফেলি। বাসা থেকে চাচ্ছিল না যে আমি এভাবে রাস্তায় বিজনেস করি, মেয়ে মানুষ হয়ে পড়াশোনা করছি, সরকারি চাকরি করব বা প্রাইভেট একটা কোম্পানিতে জব করব, এটাই তারা চাচ্ছিল। মোটেও সহজ ব্যাপার ছিল না, কজ যখন কেউ প্রশংসা করে আমি ট্রাই করি প্রতিটা কাস্টমারের একটা ফিডব্যাক নেওয়া, যে সেটা ভালো হোক বা খারাপ হোক। দেখা যাচ্ছে যদি খারাপ কোনো ফিডব্যাক হয়েও থাকে, এখন পর্যন্ত পাইনি আলহামদুলিল্লাহ, যদি হয়ে থাকে আমি ওটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি সবসময়। আর পজিটিভ ফিডব্যাক এখন পর্যন্ত বেশি, ইভেন আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার। সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে, কজ আমার এখান থেকে আরও বেশি গ্রো করার চিন্তা ভাবনা আছে, যে আমার শুধু এই ফুড কার্টটা থাকবে এমন না, আমার আরও কয়েকটা ফুড কার্ট থাকবে, দেন আমার রেস্টুরেন্ট থাকবে। আমি আরও কিছু ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আসলে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে জবের পিছনে না ছুটে নিজে কিছু করার চিন্তা ভাবনা করা উচিত। কারণ একটা সময় দেখা যায় কি, দেখেন আমরা স্টার্টিং পয়েন্টে 16,000 টাকা বা 15,000 টাকা স্যালারি পাচ্ছি, বাট আমি যদি বিজনেস করি আমি অলরেডি ডাবল পাচ্ছি। আর অথচ এই ডাবল পাওয়ার জন্য আমাকে আরও 5 বছর এই কোম্পানিতে থাকা লাগবে। জাস্ট ইমাজিন, আমি যখন এই 5 বছর এই বিজনেসে আমার মেধা শ্রম সব কিছু খাটাবো, সেক্ষেত্রে আমার এই বিজনেসটা কোথায় যাবে? বিকজ অলরেডি আমি স্যালারি ডাবল পাচ্ছি। তো সবারই উচিত এই ধরনের চিন্তা ভাবনা করা, যে নিজে কিছু করব, অন্যের অধীনে জব না করে জি স্যার, হ্যাঁ স্যার, সরি স্যার,
আর হবে না স্যার, মাফ করে দিন স্যার, এই ব্যাপারটা না করে নিজে হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি করব, নিজে একজন উদ্যোক্তা হব। চাকরি করে যেটা ইনকাম করতেন তার থেকে আসলে ভালো কিছু এখানে পাচ্ছেন কিনা? অবশ্যই আমি দ্বিগুণ পাচ্ছি, দ্বিগুণ পাচ্ছি। এর জন্যই আমি বলেছি, যদি এরকম চিন্তাভাবনা থাকে যে আমি জব করব, আমি কিন্তু দেখেন সাপোজ আমার এই মাসে 30,000 টাকা আমার ইনকাম হয়েছে, প্রফিট আর কি, তো আমি কিন্তু 15,000 টাকা স্যালারি পেতাম। অর্থাৎ ওই কোম্পানিতে আমি যদি আরও 5 বছর যদি থাকতাম, আমার সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা বাড়তো, দ্যাটস মিন 20,000 টাকা। অলরেডি আমি 30,000 টাকা পাচ্ছি, তো এটা ভালো না? অর্থাৎ উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিতি করাই তো কিন্তু বেস্ট। এখানে হচ্ছে নিজের কাজ নিজে করছি, কেউ হচ্ছে গিয়ে মানে আমাকে মানে হুকুমদারি করবে বা ডমিনেট করবে বা কর্পোরেট যে কনফ্লিক্ট, টক্সিক পরিবেশ, এগুলো আমি ফিল করছি না এখানে। এখানে টোটালি নিজের একটা এনভায়রনমেন্ট, যেটা স্বাধীন একটা পেশা, বিজনেস, ওই জিনিসটা ফিল করছি। আচ্ছা, আপনার এই দোকানে আসতে হলে কি কি করতে হবে? আমার এই দোকানে আসতে হলে 5টার পর থেকে আসতে হবে আর রাত 10টা পর্যন্ত। আর এই দোকানের লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে, এটিএম পিএলসি, তো এখানে আসলেই আমাকে পাবে। আর সোমবার দিন হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে, এটা শুধুমাত্র আমাদের জন্য। আর আমরা কিন্তু হচ্ছে ভাইয়া যে কোনো মানে অনুষ্ঠান বা সেটা আমরা অর্ডার নেই, কালেক্ট করি কর্পোরেট বা বাসাবাড়ির। সো যে কেউ চাইলে আমাদেরকে এখানে অর্ডার দিতে পারবে। ফার্স্টলি খাবারটা হাইজেনিক এবং খাবারটা টেস্টি। একজন স্টুডেন্টের কোনো একটা উদ্যোগ নিয়েছে, আমি এটার সাথে একমত। আর এখানে আসার সাথে এই পিঠা খাওয়ার সাথে আমার একটা ছোটোবেলার স্মৃতি আছে। এই যে খোলা জালি পিঠা বিশেষ করে আমাদের এলাকায় হয়, আর এই যে ঢাকাতে যে রেস্টুরেন্টগুলো আছে এটা কোথাও বানায় না, রেয়ার। খাবারের মানের এক্সপেকটেশন আমার প্রথম হলো যে হাইজেনিক হতে হবে। খাবারটা আমার সামনেই বানানো হচ্ছে, খাবারটা একেবারে হাইজেনিক আর খাবারটা দারুণ টেস্টি। টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, খাবার টেস্টটা ভালো। আর বেসিক্যালি এই খাবারটা আসলে অন্য জায়গায় আমি খেয়েছি, এখানে মনে হচ্ছে যে কিছুটা বেস্ট। আমাদের দেশে সবাই চাকরির উপর নির্ভরশীল, এটা চাইতে একটা মানে নিজের ব্যক্তি স্বাধীনতা সব কিছু মিলিয়ে বিজনেস করতে পারলে এটা বেস্ট। আমি আজকে প্রথম আসলাম এখানে, তো সোফার বেশ টেস্টি মনে হচ্ছে, এবং আমার সাথে যারা আছে আমার ফ্যামিলি মেম্বার তারাও সবাই খেয়ে বেশ স্যাটিসফ্যাকশন শো করলো। তো হোপফুলি আমি আরও আসবো। আর তাছাড়া এটার ওনার যিনি, উনি সম্ভবত আমি যতদূর জানি স্টুডেন্ট, পড়াশোনা শেষ করে চাকরির জন্য ওয়েট না করে উদ্যোক্তা হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেছেন। তো আমি অবশ্যই এটাকে এনকারেজ করব, আশা করব যে উনি এই বিজনেসে আরও ভালো করতে পারবেন। কারণ আমি এর আগে আরেকদিন এসেছি, সেদিন এসে অনেক কাস্টমার ছিল, সেদিন আমি খেতে পারিনি, ওনার যা ছিল সেগুলো স্টক শেষ হয়ে গিয়েছে। সো আজকে আবার আসলাম সেকেন্ড টাইম। খাবার বেশ টেস্টি আমার কাছে মনে হয়েছে। কেমন লাগছে? ভালো। অনেক ভালো। ওভারঅল কোয়ালিটি ভালো, রান্না ঠিক আছে, ঠিকঠাক চলতেছে। ইয়াং জেনারেশনের আমাদের এই দিকটা থেকে আমরা আগে যাচ্ছি, সবাই ব্যক্তি স্বাধীনতাভাবে হচ্ছে কাজ করতে যাচ্ছি স্বাধীনভাবে। তো যে যার দিক থেকে হয়তো ট্রাই করছে, দেখা যাক কী হয়। অল দ্য বেস্ট।